দিনকাল পড়েছে, বনে শিকারও পাওয়া যাচ্ছে না। আজ সারাদিন অনেক খাটাখাটনির পর 3টা শিকার করলাম। এইভাবে যদি চলতে থাকে তাহলে তো আমাদের না খেয়ে মরতে হবে। মানুষের অত্যাচারে আমাদের জীবন এমনিতেই অতিষ্ঠ। মানুষেরা বনে এসে বিভিন্ন ধরনের গাছপালা কেটে নিয়ে চলে যাচ্ছে। এইভাবে আস্তে আস্তে আমাদের বন তো বিলুপ্ত হয়ে যাচ্ছে, আর বনের প্রাণীগুলোও বিলুপ্ত হয়ে যাচ্ছে। এরকম ভাবে যদি চলতে থাকে তাহলে আমরা কিভাবে জীবন ধারণ করব? আমাদের এসব করতে দেওয়া যাবে না। অবশ্যই মানব জাতি বনে ঢুকলে তাদের প্রতিরোধ করার ব্যবস্থা করা লাগবে। এই শিয়াল নেকড়ে, তোরা কি বলিস? আমার কথা কি তোদের কানে ঢুকছে, না তোরা অন্য কিছু ভাবতেছিস? আমাদেরই পদক্ষেপ নিতে হবে, না হলে দেখবি আমরা না খেয়ে বনে যেখানে সেখানে পড়ে মরব। এরপরে দেখবি কুকুর বিড়াল এসে আমাদের ভক্ষণ করছে। এইরকম ভয়াবহ দৃশ্য দেখার আগেই আমাদের একটা প্রতিরোধের দৈর্ঘ্য গড়ে তুলতে হবে, যাতে এরা এসে এইরকম পরিস্থিতি সৃষ্টি করার সুযোগই না পায়। মানুষের অত্যাচারে তো বাঁচি না, এর মধ্যে আরো আমার একটা বড় শত্রু আছে। এই গ্রামে তো ঢুকতেই দেয় না। গ্রামে গেলে এই কুকুর ঘেউ ঘেউ করে আমার শিকারগুলোকে নষ্ট করে দেয়, আবার তাড়াও করে আমাকে। এর জ্বালায় আমার জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে। আমাদের শিয়াল জাতিকে সে দেখতেই পারে না। যদি কোনোদিন বনে তাকে পাই আমরা, সবাই মিলে ধরে এই কুকুরকে হত্যা করব। না হলে আমরা শান্তি মতো ভোজন করতে পারবো না, এলাকায় ঢুকতেও পারবো না। মহারাজ, কুকুরকে যদি বনের আশেপাশে পাওয়া যায় তাহলে আপনিই তাকে হত্যা করবেন মহারাজ। এটা আমার দাবি আপনার কাছে। চুপ থাক, শালা মূর্খ। ঠিক মতো একটা শিকারও তো করতে পারিস না। সামান্য একটা কুকুরের তাড়া খেয়ে বনে ছুটে আসিস। অন্যদের শিকার খেয়ে তোরা বেঁচে থাকিস। অন্যরা যদি শিকার না করতো তাহলে তোরা না খেয়ে যেখানে সেখানে পড়ে মরতি। আর তোরা আবার বড় বড় নেকসার পণ্ডিত নামে আখ্যায়িত করে মানুষজন তোকে। তোর কি এমন বুদ্ধি আছে রে যে মানুষ তোকে পণ্ডিত কয়? আমি তো মনে করি তুই একটা বড় মূর্খ। একটা শিকার পর্যন্ত তুই ঠিক মতো করতে পারিস না, আর মানুষ তোকে পণ্ডিত দাবি করে বসে। শোন, যেসব শিকার করেছি আমরা, এসব শিকার তোর পেটে হজম হবে না। তুই তো মুরগি আর ওই হাঁস, এইসব পচা ধসা জিনিস খেয়ে তোর জীবন চলে। এসব তোর পেটে হজম হবে না, যার কারণে তুই এগুলোর আশা করিস না। তুই এগুলোর আশা বাদ দে। তুই যা গ্রামে যে ওই সব শিকার করে খা, যেগুলো তোর পেটে সহ্য হবে। মহারাজ, মহারাজ, নেকড়ে আমাকে এত বড় অপবাদ দিল। আমি কি কোনোদিন নিজেকে পণ্ডিত দাবি করেছি? এই নেকড়ে আমাকে অপবাদ দিল। মানুষ আমাকে পণ্ডিত বলে ডাকে। এ কি আমার ব্যর্থতা না আমার সফলতা? এটার মানে সে কিভাবে বুঝবে? সে তো শুধু আগে পিছে না বুঝে যেই সেই প্রাণীকে শিকার করে বসে। সে কি ভালো মন্দ বুঝে কিছু? কোনটা শিকার করা যাবে আর কোনটা শিকার করা যাবে না? কোনটা মানুষের খোরাক, কোনটা আপনার খোরাক, সেই পার্থক্যটা তো এই নেকড়ে বুঝে না। সে আবার নিজেকে কিভাবে জ্ঞানী দাবি করে? আপনি আমাদের দুজনের পরীক্ষা নেন মহারাজ। আমি আর এই অপমান সহ্য করতে পারতেছি না। যদি আপনি পরীক্ষা না নেন, আমাদের দুজনের ভিতরে তুমুল যুদ্ধ বেঁধে যাবে। আমাদের দুজনের সমাধান না দিলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সৃষ্টি হয়ে যাবে মহারাজ। তাই বলছি, আমাদের একটু সঠিক পথ দেখান।
এই বেটা শিয়াল, ভাগ কর। ভাগ ছাড়া আমি আবার খেতে পারি না। মহারাজ, এইটা আবার ভাগ করার কি আছে? ভাগ তো হয়েই আছে। ব্রেকফাস্ট করবেন আপনি গরু দিয়ে, লাঞ্চ করবেন আপনি হরিণ দিয়ে, ডিনার করবেন খরগোশ দিয়ে। এখানে আবার ভাগ করার কি রয়েছে মহারাজ? বাবা বাবা বাবা, এত সুন্দর বন্টন নীতি তুই কোথায় থেকে শিখলি রে? মহারাজ, ওই যে কিছুক্ষণ আগে যিনি কল্লা দিয়ে গেলেন, ওনার কাছ থেকেই শিখেছি। হা 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 হা। এই কারণে মানুষ তোকে পণ্ডিত নামে আখ্যায়িত করেছে। তুই অল্পতেই সঠিক শিক্ষাটা অর্জন করে ফেলিস। আমি তোর উপর সন্তুষ্ট। তোর বন্টন নীতি অনেক সুন্দর। হা 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 হা। শুনে যাও, শুনে যাও, শুনে যাও। কই সাবস্ক্রাইব তো করলেন না?